ঠিক আছে সোনা, আমি অফিসে চলে যাচ্ছি, সন্ধ্যায় দেখা হবে। আরে এই ছেলেটা কে? স্যার, পার্সেল দিতে এসেছি। হ্যাঁ, আমি পার্সেল অর্ডার করেছিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি। ম্যাডাম, এই নিন আপনার পার্সেল। তুমি কি পাগল? এসব কি? বাবু, আমি তোমার জন্য এইসব নিয়ে এসেছি। রাখো, এসব কেউ দেখলে তোল পার হয়ে যাবে। তোমার খুব বেশি সাহস আর খুব দুষ্টু। তুমি আমার স্বামীর সামনে চলে এসেছো। ওসব ছাড়ো। আচ্ছা ঠিক আছে, চলো বেডরুমে চলো। তুমি এখানে? তুমি তো অফিসে গিয়েছিলে তাই না? আমিও তো দেখেছিলাম বাইরে থেকে চলে গেছে, তাহলে ভেতরে এলো কিভাবে? কি হলো, আপনারা দুজন চমকে গেলেন? ভাবছেন আমি অফিসে গিয়েছিলাম, এখন বাসায় কি করছি? আর এটাই তো সে ডেলিভারি বয়, তোমাকে ডেলিভারি করতে এসেছে। তাহলে সে আমাদের ঘরেতে কি করছে? আর তুমি তার পাশে কি হচ্ছে সব? দেখো সোনা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। থামো, তুমি তাকে যেভাবে ধরে এই ঘরে ঢুকেছিলে তাতেই বোঝা যায় কে সে। তোমরা কি মনে করছো? আর তোমাদের দুজনের মধ্যে কি চলছে? আর তোমরা দুজন এই ঘরে কি করতে এসেছিলে? এই ডেলিভারি বয় কি ঘরের মধ্যে ডেলিভারি করতে এসেছে? আফটার অল আমাকেও দেখাও কি ডেলিভারি করতে এসেছে। ভালোই তো, তাহলে তুমি তাদের কাছ থেকে সব নোংরা জিনিস অর্ডার করো, আমার পেছনে আমি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে অশ্লীলতা শুরু করে দাও। দেখো, তুমি ভুল বুঝছো, কিন্তু তুমি এসব কিভাবে জানলে? প্রতিবেশীরা আমাকে 2-3 দিন করে বলেছে একজন ডেলিভারি বয় নাকি প্রতিদিন আমার বাড়িতে আসে। সে প্রতিদিন আমার বাসায় এসে কি করে? আজ আমার বউকে ধরতে হবে সে প্রতিদিন কি অর্ডার করে। আজ আমি তাকে ছাড়বো না। ডেলিভারি বয়ের বাইক, কিন্তু সে এখানে নেই। আর এত তাড়াতাড়ি তো ফিরে যেতে পারবে না। তার মানে সে আর আমার বউ আজ আমার বাসায় একসাথে থাকবে, আর আমি তাদের হাতে নাতে ধরবো। আমি এক কাজ করি, আমি সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠে রুমে লুকিয়ে যাই। অফিসে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে এই ডেলিভারি বয় কিছু একটা করে আর আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে। তাই আমি চেক করার জন্য ফিরে এসে সিঁড়ি বেয়ে উপরে উঠে বারান্দা দিয়ে এই রুমে ঢুকেছি। আর ঠিক তখনই তোমরা দুজন রুমে এসে এই পাপাচারে লিপ্ত হচ্ছ। এখন আর আমাকে কি বোঝাতে হবে? এটা তো আমার কাছে পরিষ্কার যে তোমার তার মধ্যে একটা অন্যরকম সম্পর্ক চলছে। আমি বাসা থেকে চলে যাওয়ার পর তোমরা দুজন এসব করছো। প্রতিবেশীরা আমাকে 2-3 দিন করে বলেছে যে আমি বাসা থেকে চলে যাওয়ার পর একটা ডেলিভারি বয় প্রতিদিন আমার বাসায় আসে, কিন্তু আমি পাত্তা দিইনি। আর আজ যখন সে আমার সামনে এলো তখন আমার ভিতরে কি যেন একটা হলো যে ডেলিভারি বয় আমার বাসায় কি করছে? পরীক্ষা করতে হয়, সে এসব করতে আসে, সে এইসব বেয়াদবি করতে আসে। তার লজ্জা হওয়া উচিত। এই ছেলের সাথে বিয়ে না করে তুমি অন্য সম্পর্কে জড়িয়েছো, তোমারও লজ্জা হওয়া উচিত। আর যথেষ্ট হয়েছে, তুমি এখনই তোমার ব্যাগ গুছিয়ে আমার বাড়ি থেকে চলে যাও। আজ থেকে তোমার আর আমার সকল সম্পর্ক শেষ। দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আর কখনো এমন করব না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। থামো, এখন আর কি বোঝাবে? তোমার আর কি বোঝাতে বাকি আছে? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার পরিবারের সদস্যদেরও বলবো তুমি কিভাবে আমার সাথে প্রতারণা করে বাইরে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছো। তারাও তোমাকে জায়গা দেবে না, তখন এই ছেলের সাথেই তোমাকে থাকতে হবে। চলে যাও এখান থেকে।